সাবেক প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে বাধ্য করা ইতিহাসের বিরল ঘটনা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দেশের মানুষ হাসিনা সরকারের অন্যায় অবিচার মুখ বন্ধ করে সহ্য করেছেন। গত ১৫ বছরের নানান অন্যায় অবিচার লিপিবদ্ধ করে তা বিচার করা জরুরি বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রেস ক্লাবে হৃদয়ে জুলাই ৩৬ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। অধিকার আদায়ে ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে বিদায় নেয় ১৫ বছরেরও বেশি সময় শাসন করা স্বৈরাচারী আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আছে। একটা হোয়াইট পেপার করে দাও। জুলাই আন্দোলনের সেই দিনগুলো নিয়ে প্রস্তুত হৃদয়ে জুলাই ৩৬ গ্রন্থ। বৃহস্পতিবার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচারকেও লিপিবদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এইরকম একটা মহৎ আন্দোলন আপনি পুরো সাউথ এশিয়ায় দেখেন তো একটা পান কিনা? পুরো সাউথে আমি পাকিস্তানের হিস্ট্রি আমার মুখস্থ, নেপালের হিস্ট্রি আমার মুখস্থ, ভুটান, মালদ্বীপ, সেগুলো তো গণাই ধরলাম না। এরকম তো ইতিহাস মানে সিভিল প্রোটেস্ট আপনি ইন্ডিয়াতে, এবং এছাড়াও যে নীরব ১৫ বছরে নীরবে সবাই সাফার করেছেন। পুরো শেখ হাসিনার পুরো ১৫টা বছরে কি হয়েছে, কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয়। আমরা কেন ডকুমেন্টেড করব? যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না ঘটে। সংখ্যালঘুদের নির্যাতনের ক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার ঘৃণিত অধ্যায় রচনা করে গেছেন জানিয়ে প্রেস সচিব জানান, হিন্দু ধর্মাবলম্বী প্রধান বিচারপতিকেও অত্যাচারের মাধ্যমে দেশ থেকে বাধ্য করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের প্রথম হিন্দু চিফ জাস্টিস, তাকে একটা কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের কে নিয়ে তার সাথে টানাপড়া হয়ে তাকে আপনি ডিজিএফআইয়ের অফিসার পাঠিয়ে দিয়েছেন, তাকে পিটিয়ে মেরে তারা বিদেশে পাঠিয়ে। পৃথিবীতে কোন দেশে আছে? এদিকে যাদের হাতে রক্ত লেগে আছে তারা যেন দ্রুত বিচার দেখতে পায় তেমন পরিবেশ তৈরির প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রেস সচিব। যে এই স্বৈরাচার যাতে না আসতে পারে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।